আসসালামু আলাইকুম, সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম। তো আজকে ডেইলি রান্নাঘরে রান্না করব পাস্তা। তো পাস্তা কিন্তু ইটালিয়ানদের জনপ্রিয় একটি খাবার, আর আমরা যারা বাংলাদেশি তারাও অনেক সময় বিপদে পড়ে কিন্তু পাস্তা খেয়ে থাকি। যে সময় দেখা যায় রান্না করতে ইচ্ছে করে না এবং খুবই খারাপ লাগছে বা রান্না করার মতো সময় নেই, সে সময় কিন্তু আমরা পাস্তা খেয়ে থাকি। তো প্রিয় দর্শক, আজকে আমি পাস্তাই শেয়ার করছি। তো এই যে গরম পানির মধ্যে কিন্তু সামান্য একটু তেল এবং লবণ দিয়ে ফুটন্ত পানিতে পাস্তাটা দিয়ে দিলাম। তো আরেকটা প্যানে এই পাশে তেল দিয়ে দিলাম। এখানে কিছুটা পেঁয়াজ কুচি, আমরা কিন্তু পেঁয়াজ কুচিটা দেই, বিদেশিরা পেঁয়াজ কুচিটা দেন না। আমার ছেলেরা পছন্দ করে বা আমিও খুব পছন্দ করি। আর এই যে এই পাশে একটু রসুন কুচি করে নিয়েছি, একটু কাঁচামরিচ। বিদেশিরা সাধারণত রসুন এবং কাঁচামরিচটাই দিয়ে থাকে, তো আমরা আর কি আমাদের মতো করে রান্না করছি। নুডলসটা আমরা যেভাবে রান্না করি সেভাবে রান্না করছি। তো এই যে কিছুটা, একদম পুরো লাল করব না, অল্প একটু লাল হয়ে আসলেই কেটে রাখা টমেটো দিয়ে দিব। আর এখানে কিন্তু অনেক পরিমাণে সুগো দেয়, টমেটোর যে সুগোটা পাওয়া যায় বা যে পিউরিটা পাওয়া যায় এখানে বোতলে করা, ওরা এটা দিয়ে রান্না করে। কিন্তু আমার ছেলেরা এই ফ্রেশ টমেটো দিয়ে খেতেই বেশি পছন্দ করে। ওরা বলে যে মাম্মা টমেটো টকটা, মানে যেটা দোকানের টক পাওয়া যায় টমেটোরটা, সেটা নাকি টক টক লাগে, অতটা ভালো লাগে না। তো আমার বড় ছেলে খুবই পছন্দ করে পাস্তা খেতে। তো যেই সময় দেখা যায় যে ওর খাওয়ার মতো কিছু থাকে না, মানে মুরগি বা ভালো কোনো মাছ, চিংড়ি মাছ এসব না থাকে, তখন ওকে আমি এই যে পাস্তা করে দিই। তো এগুলো হচ্ছে তন্ন কোটার মাছ, টোনা ফিশ বলে। তো এখানে এই যে এরকম পাওয়া যায়, তো এই দুইটা দিয়ে আমি আজকে রান্না করছি। আরেকটা সাইডে কিন্তু আমি যে পাস্তা বসিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। ওখান থেকে কিন্তু কিছুটা পানি দিয়ে তারপরে যে এই টমেটোটা একটু নরম করে নিতে হয়। বা যারা পিউরিটা দিয়ে রান্না করে বিদেশিরা, ওরা কিন্তু সেই পিউরিটা ভালোভাবে ফুটিয়ে নেয় পাশে থেকে এই পানিটা একটু উঠিয়ে দিয়ে। আর আমার কাছে নুডলসের দুইটা মশলা ছিল, আমি রেখে দিই অনেক সময়, কারণ বাচ্চারা যখন 4-5টা নুডলস আমরা একসাথে রান্না করি তখন দু একটা রেখে দিই। আর এটা হচ্ছে সেই কাচের বোতলের পিউরি, যে এটা এখানে কিনতে পাওয়া যায়। তো আজকে সেটাও ছিল আমার কাছে, বাট আমি দেইনি। আমার ছেলেরা এই যেহেতু ফ্রেশ টমেটো আছে, ওরা এইভাবেই খেতে পছন্দ করে। তো যখন একদম হয়ে এসেছে এই পর্যায়ে আমি ওই পাশ থেকে পাস্তাটা, সেদ্ধ পাস্তাটা এনে মিলিয়ে দিলাম। তো টমেটোটা আজকে বেশি ভালো না, রং নেই তেমন, আর হচ্ছে তেমন হার্ড, একটু নরম না। তো যাই হোক, এই যে রান্না কিন্তু হয়ে গেছে, একদম সহজ রান্না করা। তো মিলিয়ে নিলাম, আর হচ্ছে গরম গরম খেতেই কিন্তু এটা বেশি মজা। আর এর মধ্যে কিন্তু একটু ফরমাজ্জু মিশিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। এই যে একদম যেটা গ্রেট করা ফরমাজ্জু পাওয়া যায় এখানে, সেটা আমি কিছুটা মিশিয়ে দিলাম। আর গরম থাকতে থাকতেই এই ফরমাজ্জুটা মিশাতে হয়। আর বাকি যেইগুলো আছে সেটার মধ্যে মিশিয়ে রেখে দিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে আর দেখা যায় যে মেশানো যাবে না। তো এই যে এইভাবেই এক একটা দিন এক এক রকম কাটে, কখনো পাস্তা, কখনো ভাত, একবেলা পাস্তা খেলে আরেকবেলা ভাত, একবেলা ভাত খেলে একবেলা পাস্তা, এইভাবেই চলছে। কখনো ভালো কখনো মন্দ, এই তো জীবন। তো সবাই পাশে থাকবেন, আশা করি সবার কাছে ভিডিও ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।